আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান। পেজেশকিয়ান। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান। পেজেশকিয়ান। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি। ইরানের বিচার বিভাগ সম্পর্কিত সংবাদ মাধ্যম মিজান অনলাইনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চৌবি একজন ডেটাবেস সিস্টেম বিশেষজ্ঞ ছিলেন। একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ সংক্রান্ত প্রকল্পগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন। মিজানের প্রতিবেদনে বলা হয়, চৌবির প্রতিষ্ঠানটি সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডেটাবেসগুলোতে উচ্চ পর্যায়ের প্রবেশাধিকার তার কাছে ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডেটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধান সহ অন্যান্য লক্ষ্য অনুসরণ করেছিল। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান। পেজেশকিয়ান। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইরান যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার ২৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান এখনও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে। তিনি আরও বলেন, আমাদের পথ হল দৃঢ়তা, জনগণের শক্তি এবং মর্যাদাপূর্ণভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনও তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে। প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি বলেন, অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে। ইরানও বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যের উপর নির্ভর করে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি। মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। সোমবার ২৯ সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইসরায়েলকে লক্ষ্য করে ছড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি বিদ্রোহীরা। জবাবে ইসরায়েল ও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল। পাশাপাশি হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বার্রো মন্তব্য করেছেন, ইসরায়েলের বর্তমান নীতি তার নিজের নাগরিক এবং গাজার বন্দীদের জন্য বিপজ্জনক। তিনি বলেন, গাজার উপর মানবিক অবরোধ তুলে না নেওয়া, অর্থনৈতিক চাপ বন্ধ না করা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ অব্যাহত রাখা শাস্তিমূলক হতে পারে। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজার স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তূপের মধ্যে বাস করছে। প্রতিদিনের বড় চিন্তা খাদ্য ও সুপেয় পানি খুঁজে পাওয়া। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬৮,১৮২ জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা।